আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো লিসবনে বৃষ্টি খুবই রেয়ার। তো এই রেয়ার ওকেশনে আমি চলে আসলাম আপনাদের জন্য ভিডিও নিয়ে। আমি আমার ভাঙ্গা ছাতা দিয়ে কারেন্টলি এই যে দেখেন, ছাতা পুরোটা ভেঙে গেছে। আমি জানি না, কারণ সাধারণত বৃষ্টি হয় না, এই কারণে ছাতা ইউজও করা হয় না। বাসায় ছিল, সময়ের সাথে সাথে জম ধরে দেখে গেছে নষ্ট হয়ে গেছে। এই ছাতার যেই জানি না এটাকে কি বলে, ছোট ছোট যেই লোহার ডাটের মতো যে জিনিসগুলো থাকে, এটা ভেঙে গেছে। তো আজকে আমি ডিসকাস করব হচ্ছে আপনার লিভিং কস্ট নিয়ে। পর্তুগালের বাইরে যারা আছেন এবং পর্তুগালে আসতে চাচ্ছেন, তারা অনেক ক্ষেত্রেই টেনশনে থাকেন যে পর্তুগালের লিভিং কস্ট কীরকম, আমার মাসে কী পরিমাণ টাকা খরচ করতে হবে বা ইনকাম করতে হবে পর্তুগালে থাকা অ্যাফোর্ড করার জন্য। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ জানাবো। তো প্রথমে চলেন আলোচনা করি হচ্ছে পর্তুগালের যেই অ্যাকোমোডেশন বা বাসা ভাড়া। তো আপনি যদি সিট নিয়ে থাকতে পছন্দ করেন, মানুষের সাথে রুম শেয়ার করে থাকতে পারেন, সেই ক্ষেত্রে আপনার লিসবনের বাইরে অথবা যে কোনো বড় সিটি, ধরেন পোর্তোর বাইরে, আপনার সিট ভাড়া পড়বে কম বেশ 150 ইউরো প্রতি মাসে। আর আপনি যদি সিটির মধ্যে অর্থাৎ লিসবন বা পোর্তো বা যেখানেই হোক, যদি মেন সিটির মধ্যে থাকতে চান, সেই ক্ষেত্রে আপনার সিট ভাড়া পড়বে আপ টু 200 থেকে 250 ইউরো পার পারসন। অ্যান্ড আপনি যদি এমন কেউ হন যে কারোর সাথে রুম শেয়ার করে থাকতে পারেন না বা কমফোর্টেবল ফিল করেন না, সেই ক্ষেত্রে আপনার শহরের বাইরে কমপক্ষে 250 থেকে 300 টাকা গুণা লাগতে পারে একটা সিঙ্গেল রুমের জন্য। অ্যান্ড শহরের ভিতরে সেটা 400 আপ টু 400 পর্যন্ত যেতে পারে একটা সিঙ্গেল রুমের ভাড়া। অ্যান্ড আমি সাজেস্ট করবো যারা স্টুডেন্ট আছেন তাদের পসিবল হলে সিঙ্গেল রুম নেওয়ার, কারণ নিজের একটা কমফোর্ট থাকে। তবে আপনি চাইলে ফেলো কোনো স্টুডেন্টের সাথেও থাকতে পারেন, সেক্ষেত্রে আরও বেটার। বাট যদি কোনো রুমমেট হিসেবে কোনো স্টুডেন্ট না পান, সেক্ষেত্রে আপনি একা থাকাটাই বেটার। দেখা যাবে যে আপনার অনেক ইন্টারাপশন হতে পারে যদি মানে আপনার রুমমেট স্টুডেন্ট না হয়, সেক্ষেত্রে অনেক রকমের ইন্টারাপশন হতে পারে, পড়াশোনার পরিবেশ এর মানে বিঘ্নতা ঘটতে পারে। সেক্ষেত্রে আপনি একটা পার্সোনাল রুম নিয়ে থাকবেন, এটা হচ্ছে আমার সাজেশন। আপনার বাসা যদি এরকম হয় যে আপনার ইলেকট্রিসিটি বিল অথবা পানির বিল দেওয়া লাগবে, সেই ক্ষেত্রে ইলেকট্রিসিটি বিল হতে পারে মাসে পার পারসন 20 থেকে 30 ইউরোর মতো। অ্যান্ড পানির বিল হতে পারে 10 থেকে 20 ইউরোর মধ্যে, ডিপেন্ড করতেছে কোন জোনের মধ্যে থাকতেছেন আপনি তার উপর। এই যে দেখেন, আপনাদেরকে একটা জোস জিনিস দেখাই। কেউ একজন ভুলে এই যে দোকানের বাইরে এই সিগারেটটা রেখে গেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে অটোমেটিক শাটার। দেখেন এটা সুইচ দিলে কি হয়। খেয়াল করছেন জিনিসটা এখানে চলে আসছে। আবার যদি ব্যাক এটা উঠাই উপরে, খেয়াল করছেন এটা জায়গার মতো চলে আসতেছে। শেষে আমরা দেখি যে খাওয়া দাওয়ার বা গ্রোসারিসের খরচ কীরকম। প্রতি মাসে আপনাকে প্রায় 150 থেকে 200 ইউরো, ডিপেন্ডিং অন দ্য পারসন। সবার মানে খাওয়া দাওয়ার হ্যাবিট, কীরকম খাওয়া দাওয়া করি, কী রকমের খাবার খাই, এগুলো কিন্তু সেম না। সেটার উপর ভেদ করে 150 থেকে 200 ইউরো খরচ হতে পারে। আপনি যদি রান্নাবাড়া করতে কমফোর্টেবল ফিল না করেন, আর আপনার বাসা যদি মার্তিমনিজের আশেপাশে হয় 1-2 কিলোমিটার মধ্যে, সেই ক্ষেত্রে আপনি মার্তিমনিজের অনেকগুলো রেস্টুরেন্ট আছে যারা তাদের মান্থলি প্যাকেজ বা মাসিক প্যাকেজ নামে একটা প্যাকেজ লঞ্চ করছে, যেগুলো হচ্ছে সাধারণত দুপুর এবং রাতের খাবার তারা আপনাকে রান্না করে দিবে, এবং মাস শেষে আপনাকে তার জন্য 150 ইউরো আপ টু 200 ইউরো তাদেরকে দেওয়া লাগে। এটা রান্না করা খাবার, আপনার এখানে কোনো গ্যাস খরচ হচ্ছে না, রান্নার জন্য সময় নষ্ট হচ্ছে না। আপনি শুধু রেডি খাবার গিয়ে খেয়ে আসবেন অথবা বাসায় নিয়ে এসে খেতে পারবেন। এ হচ্ছে তাদের সিস্টেম। অ্যান্ড তারা সকালের খাবারটা কাভার করে না, সেক্ষেত্রে আপনার সকালের খাবারের জন্য আরও এক্সট্রা 50-60 ইউরো গোনা লাগতে পারে প্রতি মাসে, জাস্ট ব্রেকফাস্টের জন্য। আর যারা নিজেরা গ্রোসারিজ কিনবেন, তাদের জন্য আমি একটা অ্যাডভাইস দিই। আপনি যদি বড় বড় সুপার মার্কেট থেকে গ্রোসারিজগুলো কিনেন, গ্রোসারি স্টোর থেকে না কিনে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু 20 থেকে 25% সেভিং করতে পারবেন প্রতি মাসে গ্রোসারিজের উপর। তো আপনার যেখানে কাজ করেন
অথবা আপনার ইউনিভার্সিটি যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, সেটা যদি আপনার বাসা খুবই কাছে হয়, সেই ক্ষেত্রে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট হচ্ছে 0, আপনার কোনো ট্রান্সপোর্টেশন কস্ট নাই। আর আপনি যদি দূরে থাকেন সেক্ষেত্রে মেট্রোপলিটন এরিয়ার মধ্যে আপনার ট্রান্সপোর্ট কার্ডের খরচ হতে পারে 20 থেকে 30 ইউরো। অ্যান্ড যদি আপনি এক্সটেন্ডেড মেট্রোপলিটন অ্যাক্সেস নিতে চান, সেই ক্ষেত্রে আপনার আপ টু 40 ইউরো খরচ হতে পারে প্রতি মাসে মেট্রো পাসের জন্য। মেট্রো পাসের মধ্যে আপনি সব রকম অ্যাক্সেসই পাবেন, যেমন বাস, লিসবনের ক্ষেত্রে ট্রাম, তারপর বোট আর কি, বোটের অ্যাক্সেস বলি আমরা, ছোট বোট আছে এখানে, ওই বোটের অ্যাক্সেসগুলো পাবেন 40 ইউরো মাসে। অ্যান্ড আপনি যদি শুধু মেট্রোপলিটন এরিয়াতে বাস এবং মেট্রোর অ্যাক্সেস নিতে চান, সেই ক্ষেত্রে শুধু 20 থেকে 30 ইউরোর মধ্যে আপনার কাভার হয়ে যাবে। আপনি যদি আইআরএস ডিক্লারেশন দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কোনো মেট্রোর অফিসে গিয়ে বললে তারা আপনার আইআরএস উপর ডিপেন্ড করে ডিডাকশন করে দিবে। আই থিঙ্ক এটা সম্ভবত 20 বা 25%। সেক্ষেত্রে আপনি একটা ডিসকাউন্ট পাবেন, যাতে 22 বা 23 ইউরোর মধ্যে আপনার যেটা শুধু বাস মেট্রোর অ্যাক্সেস আছে সেটা হয়ে যাবে। অ্যান্ড 30 ইউরোর মধ্যে আপনার ট্রেন, তারপর বার্কো বলি আমরা, মানে বোট, অ্যান্ড আরও অন্যান্য যেই অ্যাক্সেসগুলো আছে সেটা ফুল অ্যাক্সেস পেয়ে যাবেন আপনি মেট্রোপলিটন এরিয়ার। আর যাদের হেলথ প্রবলেম আছে অথবা যাদের ওয়াইফ এখানে থাকে, আমি তাদের জন্য সাজেস্ট করব যে আপনারা মেডিকেল ইন্স্যুরেন্স নেবেন। সেই ক্ষেত্রে আপনাদের প্রতি মাসে প্রায় 30 থেকে 50 ইউরো গুনতে হবে মেডিকেল এক্সপেন্সেস অর্থাৎ ইন্স্যুরেন্সের উপর। বাট এটা ওয়ার্থ ইট যখন আপনার দেখা যাবে যে ওয়াইফের প্রেগনেন্সি টাইমে বা আপনার অসুস্থতার টাইমে কিন্তু আর্জেন্টলি যদি কোথাও সেবা নিতে যান, সরকারি হসপিটালে এখানে খুবই টাফ আর্জেন্ট সেবা নেওয়া, সেই ক্ষেত্রে আপনার এটা খুবই কাজে আসবে। অ্যান্ড আপনি কম খরচের মধ্যে, হয়তো প্রতি মাসে মাসে খরচটা ডিভাইড হবে, বাট আপনি কম খরচের মধ্যে কাজ সেরে যাবে আপনার। তো সর্বশেষ কনক্লুশন হচ্ছে, আপনি যদি খুবই কন্ট্রোলড অবস্থায় থাকতে পারেন, বেশি এক্সট্রা খরচ না করেন, সেক্ষেত্রে আপনি প্রতি মাসে আপনার 350 ইউরোর মধ্যে সব কিছু কাভার আপ হয়ে যাবে, 350 থেকে 400 ইউরোর মধ্যে। বাট আপনি যদি ধরেন বাইরে খাওয়া দাওয়া করতে পছন্দ করেন, প্রতি মাসেই দেখা গেছে নতুন জামা কাপড় কিংবা অন্যান্য জিনিস কিনতে পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা আপ টু 500 থেকে 600 ইউরোতে চলে যেতে পারে, যেটা লিভিংয়ের জন্য কিছুটা ডিফিকাল্ট হয়ে যায়। কারণ দেখা গেছে যে এরকম এক্সপেন্সিভ লাইফস্টাইলে চলাফেরা করে পরবর্তীতে দেশে পাঠানোর মতো কিন্তু কোনো টাকাই আপনার কাছে হয়তো বা বাঁচবে না। তবে এটা আপনাদের যার যার পার্সোনাল চয়েস। তো এই ছিল আমার যতটুকু দায়িত্ব ছিল, আমি আপনাদেরকে লিভিং এক্সপেন্সের A to Z জানালাম। আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নেক্সট এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।